বাজারের নাম এখন বেদনা। নিত্যপণ্যের দাম এত অস্বাভাবিকভাবে বেড়ে গেছে যে এই বক্তব্যটি দিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করতে হচ্ছে। দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান খবরটি আজকে আপনাদের অনেকেরই দৃষ্টি আকর্ষিত হওয়ার কথা, এবং শিরোনামটি হচ্ছে এরকম যে মুখের কথায় বাজার থামছে না। বাজার নিয়ন্ত্রণ, বিশেষ করে নিত্যপণ্যের যে মূল্য, সেই মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে কথাই বেশি হচ্ছে, কাজ হচ্ছে কম। আর সে কারণে এই শিরোনামটি কিন্তু উল্লেখ করার মতো যে মুখের কথায় বাজার থামছে না। কারণ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যারা আছেন তারা কিন্তু কথাই শুধু বলছেন, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখছি না, এবং সাধারণ মানুষের কিন্তু নাভিশ্বাস উঠেছে। সে কারণেই আমি শুরু করলাম এভাবে যে বাজার আসলে বেদনা, কারণ প্রতিটি পণ্য কিনতেই কিন্তু বাড়তি টাকা খরচ করতে হচ্ছে, এবং মানুষ কিন্তু একটা নাভিশ্বাস পর্যায়ে পৌঁছেছে মানুষের জীবনযাপন। তো দৈনিক প্রথম আলো পত্রিকার এই খবরটিতে একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। জিনিসপত্রের দাম বৃদ্ধির কয়েকটি পণ্য এখানে তুলনা করা হয়েছে। 2021, 23 এবং 2024 এই 3 বছরের একটা তুলনামূলক চিত্র আমরা এই দেখতে পাই। তো এই গ্রাফিক্সটিতে প্রথমেই যে পণ্যটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে পেঁয়াজ। 2021 সালের 9 মে পেঁয়াজের দাম ছিল 40 থেকে 42 টাকা কেজি। সেই একই পেঁয়াজ 2023 সালে হয় 55 থেকে 65 টাকা, এবং 12 মে 2024-এর যে হিসাব, সেই হিসাব অনুযায়ী পেঁয়াজের দাম পৌঁছেছে 65 থেকে 75, অর্থাৎ 3 বছরের ব্যবধানে 40 টাকার পেঁয়াজ হয়ে যাচ্ছে 75 টাকা, মানে প্রায় দ্বিগুণ। এর পরে যে পণ্যটি সেটা হচ্ছে আমাদের একেবারে নিত্যপণ্যের মধ্যেও নিত্যপণ্য যাকে আমরা বলি আলু। আলু ছাড়া প্রায় কোনো সংসারই কিন্তু চলে না। সেই আলুর কেজি 2021 সালের 9 মে ছিল 20 থেকে 22 টাকা, এবং 2023 সালে ছিল 32 থেকে 35 টাকা, আর 12 মে 2024 সালে এসে সেটা হয়েছে 50 থেকে 55 টাকা। যদিও এই হিসাবটি হচ্ছে সরকারি হিসাব, কিন্তু বাস্তবে আলুর কেজি কিন্তু এখন 60 টাকা। 60 টাকার নিচে ভালো মানের যে আলু সেটি পাওয়া যাচ্ছে না। বেগুনের দাম 2021 সালের 9 মে ছিল 40 থেকে 50 টাকা, কিন্তু এখন এই 12 মের হিসাব অনুযায়ী 80 থেকে 100 টাকা। আরও কিছু পণ্য এখানে দিয়েছে, কিন্তু এখান থেকে কয়েকটি পণ্য বাছাই করে আমি পড়ছি। সেটা হচ্ছে রুই মাছ। রুই মাছের কেজি 2021 সালের মেতে ছিল 220 থেকে 350 টাকা কেজি, এবং 2024 সালে সেটা হয়ে গেছে 300 থেকে 450 টাকা। পাঙ্গাস মাছের মতো একটি পণ্য, যেটি অনেক নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেশ জনপ্রিয়, কারণ এই মাছটির দাম কম এবং পুষ্টিগুণের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, তাদের পুষ্টি চাহিদা পূরণের ক্ষেত্রে জায়গা দখল করে নিয়েছে পাঙ্গাস মাছ। কেজি ছিল 120 থেকে 140 টাকা এই মাছটির কেজি, সেটি এখন 180 থেকে 250 টাকা দরে কিনতে হচ্ছে। এবং ওই সময়ে গরুর মাংসের কেজি ছিল 580 থেকে 600 টাকা, সেটি এখন 750 থেকে 760 টাকা। আমি আবার বলছি, এটা সরকারের হিসাব, কিন্তু বাস্তবে 800 টাকার নিচে কিন্তু অনেক জায়গায় গরুর মাংস পাওয়া যায় না। সোনালী মুরগি, যে মুরগিটি অনেকে দেশি মুরগির বিকল্প হিসাবে ব্যবহার করেন, সেই মুরগিটির দাম ছিল 260 থেকে 280 টাকা, সেটা এখন 380 থেকে 390 টাকা হয়েছে। ব্রয়লারের দাম 140 থেকে 150 টাকা ছিল 2021 সালের মে মাসে, সেটা এখন 210 থেকে 225 টাকা হয়েছে। ডিমের হালি 28-30 টাকা সময় ছিল, এখন সেটা 47 থেকে 48 টাকা হয়েছে। এটা সরকারের মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই গ্রাফিক্সটা তারা প্রথম আলো দিয়েছে। এবং আরও কিছু হাইলাইটসে তারা উল্লেখ করেছে যে নতুন বছরে 8% বেড়েছে বিদ্যুতের দাম, ভোজ্য তেলে কর ছাড় দিয়ে তা আবার তুলে নেওয়া হয়েছে। 17টি নিত্যপণ্য থেকে প্রায় 9,000 কোটি টাকা শুল্ক কর পায় সরকার। ডলারের দাম 1 লাফে বেড়েছে 60 টাকা। নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষের জন্য কিন্তু কোনো সুখবরই নেই, এবং এই যে চিত্রটি, পণ্যের দাম বাড়ছে, এবং এগুলো কিন্তু এখন মানুষের হয়েছে যিনি প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করেন, তিনি যদি নিত্যপণ্যের জন্য 10,000 টাকা ব্যয় করে থাকেন, এবং সেই ব্যয় যদি 10,000 থেকে বেড়ে 12,000 হয়ে যায়, তার মানে তার কিন্তু প্রকৃত আয় কমে যাচ্ছে, এবং অন্য কোনো খরচ হিসাবে তাকে কাটছাঁট করতে হচ্ছে, খাদ্যদ্রব্যের ক্ষেত্রে তাকে কমাতে হচ্ছে, কিংবা তার যে নাগরিক যে সুন্দরভাবে জীবনযাপনের যে অন্য যে অনুষঙ্গগুলো, সেগুলোর ক্ষেত্রে তাকে কিন্তু ছাড় দিতে হচ্ছে। তো এই শিরোনামটি আবার আমি পড়ছি যে মুখের কথায় বাজার থামছে না। বাজার নিয়ে শুধু মুখের কথাই চলছে। বাজার আসলে একটা বড় কষ্টের জায়গা এখন সাধারণ মানুষের। সরকারের যারা দায়িত্বে আছেন তারা কি বিষয়টি বুঝতে পারছেন? বিশেষ করে যারা সীমিত আয়ের মানুষ, তাদের জন্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তাদের জীবনযাপন স্বাভাবিক রাখার জন্য কোনো পদক্ষেপকে আমরা আসলে দেখছি না। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কিছু ট্রাকে করে কিছু সেল করা হয়, খোলা বাজারে কিছু পণ্য সরকার বিক্রি করে থাকে, কিন্তু সেগুলো কিন্তু খুবই অপ্রতুল, এবং সেগুলো কিন্তু সবাই পায়ও না, দীর্ঘ লাইন দিতে হয়। অনেক পরিবার আছে যারা আত্মসম্মানের ভয়ে এসব লাইনে দাঁড়ান না। তো বাজার যদি আপনি নিয়ন্ত্রণ রাখতে না পারেন, নিত্যপণ্যের বাজার, তাহলে সেটা কিন্তু সাধারণ মানুষের উপর একটা বড় চাপ পড়ে। আর এই মুখের কথায় বাজার কিন্তু থামবে না, থামছেও না। যারা দায়িত্বে আছেন তারা বিষয়টি ভেবে দেখবেন, এবং সাধারণ মানুষের কষ্ট লাগবে, তারা পদক্ষেপ নেবেন, এটাই আমরা প্রত্যাশা করি।